হ্যালো ফ্রেন্ডস, তোমরা আছো পাল ইজ অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারে। এই সেন্টার থেকে তোমরা শিখতে পারবে, জানতে পারবে কম্পিউটারে বিভিন্ন নিউলি আপডেটেড কোর্সগুলো এবং সম্পূর্ণ বাংলা ভাষা। আমাদের এখান থেকে যে কোর্সগুলো করানো হয় সেগুলো হচ্ছে যেমন ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের উপরে কোর্স, সাইবার সিকিউরিটির উপরে কোর্স, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উপরে কোর্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে কোর্স, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ওপরে কোর্স এবং বাচ্চাদের কোডিং এর উপরেও কোর্স রয়েছে। এছাড়াও কম্পিউটারের স্কুল এবং কলেজের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এখানে পড়ানো হয় এবং শেখানো হয়। তো আমরা পাইথন ক্লাস শুরু করেছি। পাইথনের অলরেডি 4টে ক্লাস হয়ে গেছে। আজকে হলো 5 নাম্বার ক্লাস হবে, ইনপুট ফাংশন। আজকে হবে হচ্ছে 5 নাম্বার ক্লাস, ইনপুট ফাংশন। তো ইনপুট ফাংশন কি? ইনপুট ফাংশন হচ্ছে ইনবিল্ট, পাইথনে কিছু ইনবিল্ট ফাংশন রয়েছে। তার মধ্যে ইনপুট ফাংশন হচ্ছে একটি। এর আগের ক্লাসে টাইপ ফাংশন পড়িয়েছি, আজকে ইনপুট ফাংশনটা পড়াবো। তো পাইথনে তো অনেক ইনবিল্ট ফাংশন রয়েছে। তো তা সত্ত্বেও আমরা কেন টাইপ ফাংশন আর ইনপুট ফাংশন দুটো আলাদা করে ক্লাস আমি এক্সট্রা করে করাচ্ছি? তার কারণ হচ্ছে এটাই যে আমাদের প্রোগ্রাম করতে হলে এই টাইপ ফাংশন, ইনপুট ফাংশন, প্রিন্ট ফাংশন এগুলো খুব খুব বেশি পরিমাণে লাগবে এবং এগুলো ওর জন্য ফ্রিকোয়েন্টলি লাগে বলে, খুব এগুলো ইউজ হয় বলে, তার জন্য এগুলোর আলাদা আলাদা করে ক্লাস করিয়ে একদম ডিটেলসটা আমি বুঝিয়ে তারপরে প্র্যাকটিক্যালে গেলে পরে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, প্র্যাকটিক্যালটা প্রোগ্রামগুলো বুঝতে সুবিধা হবে, করতেও সুবিধা হবে। তো তার জন্য বেসিক্যালি আলাদা করে একবার টাইপ ফাংশন একটা ক্লাসে আমি পুরো বোঝালাম। আজকে ইনপুট ফাংশন নিয়ে আমি বোঝাবো। তো ইনপুট ফাংশন নিয়ে কি বলবো, ইনপুট ফাংশনটা কি, ইনপুট ফাংশনে কিছু ফিচার্স রয়েছে, আর ইনপুট ফাংশনের সিনট্যাক্সটা কি, আর এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো। তো প্রথম হচ্ছে ইনপুট ফাংশনটা কি। ইনপুট ফাংশন কি করে না, রিকোয়েস্ট করে ইউজারকে টু ইনপুট, মানে ইনপুট করতে, কিছু কম্পিউটারে ইনপুট দিতে রিকোয়েস্ট করে কাকে, ইউজারকে। এটা হলো বেসিক্যালি ইন্টারনাল মিনিং হচ্ছে ইনপুট ফাংশন। এবার ইনপুট ফাংশনে কিছু ফিচার্স রয়েছে। কি কি ফিচার্স? প্রথমটা হচ্ছে যে ইনপুট ফাংশন সবসময় একটা ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু ভ্যালুটা স্টোর করছে। সেই ভ্যারিয়েবলটা বলছে হলো মেসেজ ভ্যারিয়েবল। মেসেজ ভ্যারিয়েবল এর জন্যই বলা হচ্ছে যে যেহেতু কোনো একটা ইউজারের ইনপুট সেখানে পড়ছে, সে একটা মেসেজ হিসাবে মানে একটা মেসেঞ্জার যেমন একটা মেসেঞ্জারের কাজ হয়, ঠিক সেম ভাবে একটা মেসেঞ্জার হিসেবে কাজ করে সেই ভ্যারিয়েবলটা। ইউজারের কাছ থেকে ইনপুটটা নেয়, নিয়ে ওটা স্টোর করে, করে সিস্টেমকে জানায়, মানে ইন্টারপ্রেটারকে জানায় যে ইউজার এই ইনপুটটা দিয়েছে। তো সেই মেসেঞ্জার হিসেবে কাজ করছে বলে এটাকে মেসেজ ভ্যারিয়েবল বলছে। বেসিক্যালি এমন কোনো এক্সট্রা কোনো অর্ডিনারি এর মধ্যে নেই। মেইন মিনিং হচ্ছে এটাই যে ইনপুট ফাংশন একটা ভ্যারিয়েবলের মধ্যে ওই ভ্যালুটা স্টোর করছে, সেটা বেসিক্যালি সেটা মেসেঞ্জার হিসেবে কাজ করে বলে তাই ওটাকে মেসেজ ভ্যারিয়েবল বলছে। 2 নাম্বার কি, যে সবসময় এটা কি করে, অটোমেটিক্যালি অ্যাজ এ স্ট্রিং হিসেবেই কিন্তু ভ্যালুটা স্টোর করে, অ্যাজ এ স্ট্রিং হিসেবেই নেয়, স্টোর হয়। এবার যদি ম্যাথামেটিক্যাল কোনো প্রোগ্রাম করতে হয়, আমি তো ইনপুট নিয়ে শুধু কি স্ট্রিং নেবো তা তো নয়, ইনপুট তো নাম্বারও হতে পারে। কোনো ম্যাথামেটিক্যাল প্রোগ্রাম করছি, সেক্ষেত্রে ইনপুট নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে তাহলে কি হবে? সেক্ষেত্রে হবে যে যেহেতু এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি, যেহেতু এটা স্ট্রিং হিসেবে ভ্যালুটা নিচ্ছে, ইনপুটটা নিচ্ছে, সেটা স্টোর হচ্ছে, কিন্তু সেটা কি হয়, কনভার্ট করে নিতে হবে, ইন্টিজারে কনভার্ট করে তারপরে ম্যাথমেটিক্যাল প্রোগ্রামগুলো করতে হবে। তাহলে এটা হচ্ছে ইনপুট ফাংশনের একটা 2 নম্বর ফিচার্স। 3 নাম্বার কি? 3 নাম্বার এটাই বললাম যে 3 নাম্বার কি, সবসময় কনভার্ট করে নিতে হবে ইন্টিজারে, কখন না যখন ম্যাথমেটিক্যাল কোনো অপারেশন কোনো করতে হবে, তখন সেইটাকে কনভার্ট করতে হবে ইন্টিজারে। এই তিনটা হচ্ছে মেইন ইনপুট ফাংশনের, তিনটে মেইন হচ্ছে ফিচার্স। এইবার ইনপুট ফাংশনের কি সিনট্যাক্স রয়েছে? আমি আগেই বললাম যে এটা একটা মেসেজ ভ্যারিয়েবলে স্টোর করে, তাই এটা মেসেজ ইকুয়াল টু ইনপুট, এই ফাংশনের যেটা ওপেনিং এবং ক্লোজিং দুটো ব্র্যাকেট থাকছে, ফার্স্ট ব্র্যাকেট, তার ভেতরে লিখেছি আমি প্রম্পট।
PROMPT, প্রম্পট। আচ্ছা তোমরা বলো তো প্রম্পট কথাটা আমরা কোথায় শুনেছি? প্রম্পট কথাটা আমরা শুনেছি কমান্ড প্রম্পট, সিএমডি, কম্পিউটারের সিএমডি কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট কিন্তু সেটা কমান্ড প্রম্পট। সেই প্রম্পটটা কাজ কি? সেখানে একটা কার্সার ব্লিঙ্ক করে। আমরা যদি ডস ওপেন করি বা সিএমডি মানে সার্চ বারে যদি সিএমডি লিখি, তাহলে কি হয়? ওই কমান্ড উইন্ডোটা ওপেনিং হয়, একদম পুরো কালো রঙের ব্ল্যাক কালারের একটা স্ক্রিন আসবে। তো সেখানে কি হয়? সেখানে একটা কার্সার থাকে না, সাদা রঙের একটা কার্সার ছোট্ট, সেটা ব্লিঙ্ক করতে থাকে। তো সেইটাকে হচ্ছে প্রম্পট বলছে। তো বেসিক্যালি সেটা কি প্রম্পট? যেটা ইংলিশ মিনিং আছে, ইংলিশ ওয়ার্ড, যেহেতু এটা তো ইংলিশ ওয়ার্ড প্রম্পট, প্রম্পটের যেটা ইংলিশ মিনিং সেটা হচ্ছে কি না, কোনো একটা ইউজারের রিকোয়েস্টটা বোঝাচ্ছে। মানে কারো কারো কোনো রিকোয়েস্ট, মানে সেখানে কিছু লিখতে পারে। ওই যে ব্লিঙ্ক করছে মানে কি? মানে কম্পিউটার ইউজারকে বলছে ভাই তুমি এখানে কিছু লেখো, তোমাকে লেখার জায়গা দিয়েছি। তাহলে বেসিক্যালি সেটা হলো প্রম্পটের ইন্টারনাল মিনিং। তাহলে যেহেতু ইনপুট ফাংশন কি করছে, ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছে, তাই এখানে বেসিক্যালি হচ্ছে প্রম্পটটা ইউজ হচ্ছে। এবার এর ভেতরে আমরা লিখতে পারি যে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এই একটা ভ্যারিয়েবল যেটাকে বলা হচ্ছে মেসেজ ভ্যারিয়েবল। ইনপুট এর ভেতরে লিখলাম এন্টার এ ভ্যালু, বলুন ডবল কোটেশন বন্ধ, এটা বন্ধ। তারপরে প্রিন্ট ফাংশন, তারপরে আমি দেবো প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন দিয়ে আমি এটাকে আমি প্রিন্ট করে দেবো। বোঝা গেল? তাহলে এখানে যেটা আমি এক্সাম্পল লিখলাম, তাহলে কি হলো যে ইনপুট ফাংশন দিয়ে ওখানে লেখা দেখাবে। এটা যখন রান করাবো তখন কি হবে? লেখা আসবে প্রথমে যে এন্টারে ভ্যালু, একটা ভ্যালু এন্টার করো। তাহলে ভ্যালু আমি এন্টার করলাম, যেটা কোথায় স্টোর হলো? এতে স্টোর হলো। তারপরে সেটা প্রিন্টে, মানে ওই যে ইনপুট যেটা নেওয়া হলো সেটাই প্রিন্ট করে দেবে। এইটা হচ্ছে একটা এক্সাম্পল। এইবার এই ইনপুটের ভেতরে আমি যে কোটেশনের মধ্যে লিখেছি এন্টারে ভ্যালু, এটা কিন্তু কোটেশনের এর ভেতরে না লিখলেও চলে। যদি আমি ইনপুট লিখে, মানে বেসিক্যালি এর মধ্যে কোনো প্যারামিটার লাগে না, এর মধ্যে কোনো প্যারামিটার দিতে হয় না, মানে কোনো আর্গুমেন্ট এখানে দরকার হয় না। কি করতে হবে? ইনপুট যদি আমি ব্ল্যাঙ্কও রাখি, জাস্ট লাইক ক্যাটস এরকম, যদি আমি ইনপুট লিখে এরকম ব্ল্যাঙ্কও রাখি, তাও কিন্তু ইনপুট আসবে। কিন্তু কি এই লেখাটা আসবে না, এন্টারে ভ্যালু লেখাটা আসবে না। আসবে কি? শুধুমাত্র ওই ব্লিঙ্ক করবে, ওই দাগটা আসবে। তাতে বুঝে নিতে হবে যে ওখানে তোমাকে কিছু লিখতে হবে। এবার ওই দাগটার মানেই তো হচ্ছে প্রম্পট। কিন্তু ওখানে যদি আমরা লিখি যে এন্টার ইওর নেম বা এন্টার দ্য ভ্যালু, মানে কি চাওয়া হচ্ছে ওই প্রোগ্রামের রেসপেক্টে, সেটা যদি ওখানে শো করে, তাহলে কি যে কোনো ইউজারের পক্ষে সেটা বোঝা সুবিধে হবে। হ্যাঁ, আমাকে ওখানে একটু কিছু লিখতে হচ্ছে। তাহলে বেসিক্যালি হচ্ছে এটাই হলো ইনপুট ফাংশনের মেইন কাজটা, এবং তার এক্সাম্পল দিয়ে বললাম। তাহলে এই হলো ইনপুট ফাংশন আজকে। তাহলে ইনপুট ফাংশন আমি কি বললাম? যে ইনপুট ফাংশন হচ্ছে একটা ইনবিল্ট, পাইথনে ইনবিল্ট একটি ফাংশন। যেরকম টাইপ ফাংশন সেরকম ইনপুটও একটা ফাংশন, প্রিন্ট একটা ফাংশন। কিন্তু এই ফাংশন আরো অনেক ফাংশন রয়েছে বিল্ড ইন ফাংশন এই পাইথনে। তো এগুলো যখন আমরা একে একে যখন ওই লুপিং করাবো, ওখানে রেঞ্জ ফাংশন আসবে, আরো অনেক ফাংশন আসবে, ইন্টিজার বলে একটা ফাংশন আছে। তো এরকম অনেক ফাংশন রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে যখন প্রোগ্রামিং করতে থাকবো তখন সেইভাবে আমরা ফাংশনগুলো জানতে থাকবো। কিন্তু প্রথমে আমাকে এই দুটো ফাংশন আমাকে জানা খুব দরকার ছিল। একটা হচ্ছে তিনটে প্রিন্ট ফাংশন, তো আমরা জানি কোনো কিছু রেজাল্ট প্রিন্ট আউট করার জন্য প্রিন্ট ফাংশনটা কাজে লাগে। আর ইনপুট ফাংশন যেরকম প্রিন্ট করে ছাপাতে কাজে লাগে, মানে আউটপুটটা পেতে কাজে লাগে, সেরকম ইউজারের কাছ থেকে যদি ইনপুট নিতে হয় সেক্ষেত্রে ইনপুট ফাংশনটা কাজে লাগে। আর একটা যেটা আমরা করলাম সেটা হলো টাইপ ফাংশন, যে আমি যে একটা ভ্যালু যেটা টাইপ দিচ্ছি, সেই টাইপের যদি সেই ডেটাটা কি টাইপের সেটা জানতে হলে যে টাইপ ফাংশন, যেটা আগের ক্লাসে আমি পড়িয়ে দিয়েছি। তাহলে এটা হলো বেসিক্যালি ইনপুট ফাংশন। আর ইনপুট ফাংশনে কিছু ফিচার্স, যেটা অটোমেটিক্যালি কিন্তু স্ট্রিং হিসেবেই ট্রিট হয় ইনপুটটা, কিন্তু যদি ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে কনভার্ট করে নিয়ে ইন্টিজারে কনভার্ট করে তারপরে করা দরকার।
তারপরে কি এটা এটা কি হচ্ছে, একটা মেসেঞ্জার, একটা মেসেজ একটা ভ্যারিয়েবলে কিন্তু স্টোর হচ্ছে, যেটাকে মেসেজ ভ্যারিয়েবল বলছে। কিন্তু এটা বেসিক্যালি, এটা নামটা হচ্ছে যেহেতু ভ্যারিয়েবল, ওই ভ্যালুটাকে মেসেজ মানে মেসেঞ্জার হিসেবে কাজ হচ্ছে ওটা, তার জন্য ওটাকে মেসেজ ভ্যারিয়েবল বলছে। আর আর কিছু নয়, বেসিক্যালি এটুকুনি বলার ইনপুট ফাংশনে এর থেকে আর কিছু কিছু জানার নেই। তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকলো। এর পরবর্তী ক্লাসে ভেরি ভাইটাল, ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী ক্লাস যেটা হবে, যে পাইথনটা আমরা কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করব, তার প্রসিডিওরটা আমি শেখাবো। তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তাই যাই হোক, আজকের ক্লাসটা এখানেই শেষ। তো ক্লাসের শেষে আমি একই কথা আবার বলবো, যে তোমরা এখনো যদি কেউ পাল ইজি ওয়েব ডিজাইন চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করোনি, তাহলে প্লিজ সাবস্ক্রিপশন করে নেবে, তাতে ক্লাসগুলো অটোমেটিক্যালি তোমাদের মোবাইল নোটিফিকেশনে চলে আসবে। আর দুই হচ্ছে, লাইক করতে হবে, যাতে আমি ক্লাসগুলো করাচ্ছি তোমরা বুঝতে পারছো কিনা সেটা বুঝতে হবে। আর একটা যেটা অপশনাল থাকছে, সেটা হচ্ছে যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে হবে, তাহলে সেই ক্লাসটা আমি ফার্দার আবার নেব। যতক্ষণ না বোঝা হবে ততক্ষণ কিন্তু পাল ইজি ওয়েব ডিজাইন কিন্তু ছাড়বে না। বুঝতে হবে, ক্লিয়ার বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো এই পর্যন্ত আজকের ক্লাস। পরবর্তী ক্লাস নিয়ে আসছে পাইথনের ইনস্টলেশন, তার জন্য একটু অপেক্ষা করতে হবে।